আজকে সকাল সকাল একটু রান্নাটা তাড়াতাড়ি সেরে নিলাম। আর এখানটায় দেখো আমি কিন্তু সব বাটা করেও রেখেছি। আজকে হবে অনেক কিছু। হ্যাঁ, আজকে আমি এটা হচ্ছে এঁচোড় সেদ্ধ দিয়েছি। এখন তো এঁচোড়ের সিজন, তাই এঁচোড়টা আমি আগে সেদ্ধ বসিয়ে দিয়েছি। ওই দিকটা দুটো তরকারি হয়েও গেছে, ওই ফুটেজটা আমার নেওয়া হয়নি। আর এখানে এঁচোড়টা করবো, আর এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এঁচোড়টা এখন আমি সেদ্ধটা তুলে নেবো, ওটা অলরেডি হয়েও গেছে। আর এখানে দুটো আমার কিন্তু তরকারি হয়ে গেছে, এঁচোড়টা আমার তোলা হয়ে গেছে। আর এখানে আলুটাও আমি আস্তে আস্তে ফ্রাই করে নেবো। আর আমার মতন কারা কারা এঁচোড় খেতে ভালোবাসো কমেন্টে অবশ্যই জানাতে একদমই ভুলো না। আর এঁচোড় কাদের সবথেকে প্রিয় তারাও কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলো না। আর এঁচোড় সবথেকে ভালোভাবে কী করে রান্না করা যায় প্লিজ আমাকে একটু কেউ রেসিপিটা শেয়ার করো। আমি তো আমার মতন করে রেসিপি করলাম, তোমরা দেখতেই পাচ্ছ অনেক সিম্পলভাবে করেছি। আর যদি এর থেকেও ভালো কিছু তোমরা জানো রেসিপি আমাকে জানালে আমি চেষ্টা করবো এর থেকে বেটার রান্না করার। আর দেখো এখন যা গরম পড়েছে, এর মধ্যে রান্না বান্না করা তো খুবই কষ্টকর। আর এদিকে আমি রান্না করছি আর দেখছিলাম বাবু ঘুমিয়েছে কি না। বাবুকে একটু শুইয়ে আমি রান্নাটা এখানে করতে এসেছি। তার মধ্যে যে আমি কতবার ঘেমেছি আর কতবার যে কষ্ট হয়েছে আমার রান্না করতে এসে, তোমাদের কী করে বলবো। রান্না করতে ঠিকই ভালোবাসি, কিন্তু এই গরমে যে এত কষ্ট হয় মানে কি বলবো তোমাদের। সবাই মানে রান্না করো যারা যারা তারা তো জানোই এই গরমে কত কষ্ট হয়। আর হ্যাঁ, সবথেকে বেশি মানে কষ্টকর হচ্ছে এই গরমে দাঁড়িয়ে থেকে একটানা রান্না করা, তো আরও বেশি কষ্ট। কি করব বলো, রান্না তো করতেই হবে, না করলে খাবো কি। এই গরমে রান্নাটা হয়ে গেছে, এটাই অনেক। ছেলেটা ওইদিকে ঘুমিয়েছে আর আমার সব রান্না কিন্তু কমপ্লিট হয়েও গেছে। আর এখানে তরমুজ ছিল, ওটাও কেটে নিয়েছি। এইবার আমি করব স্নান করে ভগবানের ভোগ। হ্যাঁ, স্নান করে নিয়েছি আমি, এখানে ভগবানের ভোগটাও বানাচ্ছি। আমি একটু বানাচ্ছিলাম এটা, মাঝে মাঝে মা এসেও বানাচ্ছিল, কারণ আমার সোনাকে খাওয়াতে হচ্ছিলো বারবার। তাই এখানে আমি বাইরের ওয়েদারটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কতটা গরম, এমনি সুন্দর ওয়েদার কিন্তু ঠাটা পড়া রদ পড়েছে আর অনেকটাই গরম। এখানে কিশমিশগুলো আমি জলে ভিজাতে দিয়েছি ওর মধ্যে দেবো বলে। আর এখন আমি পুজোটা দিয়ে নেবো। দেখো পুজোর আমি ভোগটা চড়িয়েও দিয়েছি, মা লক্ষ্মীকে সবাইকে দিয়েছি, সব ভগবানকে দিয়েছি। দেখো ভোগ আদির নামে আমি পুজো দিয়েছি। বলেছিলাম আদি সুস্থ হয়ে গেলে, আদি ভালো হয়ে গেলে আমি তোমাকে দেবো। আদি একটু ঠান্ডা লেগেছিলো তো তার জন্য। এখানে আদি ঘুমোচ্ছে। আর এইখানে কিন্তু আমার পুজো দেওয়া হয়েও গেছে। আমি একদম ছোটোবেলায় মানে আমার বরকে আমি যে এই কৃষ্ণ গোপালটা গিফট করেছিলাম, হ্যাঁ মেলা থেকে, সেটা দেখো আজও রেখে দিয়েছে, শুধু কালারটাও ব্ল্যাক করেছে। আর এমনি কালারটা ব্ল্যাক ছিল না। দেখো কত বছর হয়ে গেছে, আজকে আমার ছেলের বয়স 6 মাস। তাহলে ভাবতে পারছো তোমরা এটা কত যত্ন করে রেখেছে। চলো আজকের ব্লগ এখানে শেষ করছি, টাটা।